যে ইউনুস যে ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছে, সেও একই পথে হাঁটছে। প্রিয়তোষ দে, যদি এইরকম একটা পরিস্থিতি হয়, পুলক ঘটক যেটা বলছেন অলরেডি একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, আহ সেই ক্ষেত্রে আমরা দেখি যে ধরেন আহ মানে আক্রমণকারী মুসলমান, বিচারক মুসলমান, পুলিশ মুসলমান, এই যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা ভয়ের আতঙ্কের বিষয়, সেখানে আমরা দেখলাম গত 1 বছরে পুলিশ বাহিনী থেকে যত হিন্দু সদস্য ছিল সবাইকে বাদ দেওয়া হয়েছে, সরকারি কর্মকর্তা পর্যায়ে যত হিন্দু কর্মকর্তা ছিল সবাইকে বাদ দেওয়া হয়েছে, সাংবাদিক উচ্চ পর্যায়ের নিম্ন পর্যায়ের সব জায়গায়, মানে মোটামুটি সবগুলো সেক্টরকে হিন্দু শূন্য করা হয়েছে। এবং কালকে প্রধান উপদেষ্টা যখন এসে বলেন যে শুধু সালাম দেন আর বলেন যে শহীদদের তালিকা তিনি ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা করবেন, এটা কি বার্তা দেয়? সেই সঙ্গে আরেকটি প্রশ্ন আমার, আপনাদের তিনজনের কাছে এই প্রশ্নটি রাখবো। আমি নিশ্চিত কালকে আপনারা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন, তিনি আমাদের সংবিধানের 3টি স্তম্ভের কথা বলেছেন, খুব সুচতুর ভাবে, এক সুনির্দিষ্ট ভাবে তিনি ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে গেছেন। তা দিয়ে আমরা কি অনুধাবন করতে পারছি? প্রিয়তোষ দে, আপনি আনমিউট করতে হবে আপনাকে। ধন্যবাদ। আমি আসলে আমরা এখানে ওই আমাদের বিষয়গুলো আমরা আলোচনা করছি, আর আমাদের যারা শ্রোতা তারাও আমাদের প্রবলেমগুলোই শুনছে। আমাদের সমাধানের কোনো কথা আমরা আসলে বলতে পারিও না। তবে আমি কিছু প্রসঙ্গ আনতে চাই যে রাজনৈতিক ঘটনা বলে যারা চালিয়ে দিচ্ছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর অত্যাচার, বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার যেটা রাজনৈতিক বলে চালিয়ে দিচ্ছে, তাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। নির্লজ্জ বেহায়ার মতো যারা কথা বলে, তাদের কাছে যদি সত্যি লজ্জা বা হায়া বলতে কিছু থাকে, তাহলে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই যে নরসুন্দর বাপ বেটা এরা কোন রাজনীতি করত, উৎসব কোন রাজনীতি করত, কোন রাজনীতির অংশ ছিল, অথবা যে মহিলাগুলোকে উলঙ্গ করে, বিবস্ত্র করে অত্যাচার করেছে, তাদেরকে আবার নির্লজ্জ বেহায়া সাংবাদিকগুলো আবার এটাকে প্রেম বলে চালিয়ে দিচ্ছে। আমার প্রশ্ন হলো, প্রেম ভালোবাসা যাই থাকুক না কেন, ওটাকে একটা মানুষকে উলঙ্গ করে এইটা কি বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা? প্লাস এটাকে ঢাকা দেওয়ার জন্য উনি হিন্দু, সেজন্য এটা ওনার আসলে কোনো অধিকার নেই বিচার পাওয়ার। সেজন্য আমরা নির্লজ্জ বেহায়ার মতো আমাদের সাংবাদিকগুলো, আমাদের মেজরিটি লোকগুলো বলছে যে এটা প্রেম ছিল, ভালোবাসা ছিল। একটা জাতি কতটুকু নির্লজ্জ বেহায়া হলে এই ধরনের সাংবাদিকগুলো এই ধরনের প্রশ্ন নিয়ে আসে, কতটুকু নির্লজ্জ বেহায়া হলে? আর একটা জাতির সরকার কতটুকু নির্লজ্জ বেহায়া হলে দেশের যে কোনো অনিয়ম, যে কোনো অবিচার এই পক্ষে কথা বলে? আপনি জানুন যে শেখ হাসিনার সময় যে সমস্ত অত্যাচারগুলোকে শেখ হাসিনার মন্ত্রী, মিনিস্টার এবং লোকাল গ্রাম সর্দার অথবা চেয়ারম্যান যেগুলোকে ঢাকা দিয়েছিল, তারাই তো প্রথমে মারা পড়েছে। কারণ মানুষের কি যে ক্ষোভ। আমি আজকেই বলছি যে এই বিপ্লবকে আপনি সমর্থন করুন বা নাই করুন, কিন্তু বিষয়টা আপনি এড়িয়ে যেতে পারবে না। যে দেশে যত আইন ও বিচার ব্যবস্থার অনুকূলে থাকবে না, প্রতিকূলে থাকবে, মানুষের ভিতরে ক্ষোভ জমা হবে, আর সুযোগ পালে সেগুলো উপড়ে দেবে। আজকে যারা এই যে আইন ও বিচার ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন আপনারা, হিন্দুদের উপর অত্যাচার করে, তার কারণ তারা ভলনারেবল বলে, তাদের মা বাবা নেই বলে, তাদের পক্ষে কথা বলার মতো ওই যে জাপান বা চায়না সেরকম নাই বলে, অথবা আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড নাই বলে, হিন্দুদের কেন মা বাবা নাই বলে। আর ভারত নির্লজ্জ বেহায়া। আমি সেই লোকগুলোকে বলবো, নির্লজ্জ বেহায়া, তোমরা বাংলাদেশের 80% মুসলমান, বিদেশে আসলে তোমরা তো ইন্ডিয়ান বলো। আমি আমেরিকাতে বসবাস করেছি, ইউরোপে বসবাস করেছি, বিদেশে আসলে তারা নিজেকে ইন্ডিয়ান পরিচয় দেয়, আর বাংলাদেশের ইন্ডিয়ানদেরকে ঘৃণা করে। বহু মুসলমানকে দেখেছি, এবং পাকিস্তানি পর্যন্ত প্রকাশ্যে নির্লজ্জ বেহায়ার মতো ইন্ডিয়ান বলে, এবং তাদেরকে ইন্ডিয়ান বলে তারা মজা করে গিলে। তো আমার প্রশ্ন হলো, আমি অন্যদিকে যাব না, ইন্ডিয়ান যদি এত ইন্টারন্যাশনালি যদি অ্যাকসেপ্টেন্স পেতে পারে, ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশিরা সে অ্যাকসেপ্টেন্স পাচ্ছি না কেন, সেইগুলো আমরা নিচ্ছি না কেন? আজকে দেখুন, জঙ্গিদেরকে কে উৎসাহিত করছে? যারা ক্ষমতায় থাকতে চায় তারাই। জঙ্গিদেরকে ব্যবহার করা হচ্ছে। আমি যদি একটা পাগল জঙ্গি বদমাইশ দেখি,
আমার স্বার্থ উদ্ধার করে তাকে টাকা পয়সা এবং কিছু সাপোর্ট দিয়ে তাকে আমার বিপক্ষে লোকদেরকে দেবো। বাংলাদেশের যেই সরকারি ক্ষমতায় আসছে, এমনকি ইউনিয়ন পর্যায় থেকে, থানা পর্যায় থেকে, জেলা পর্যায় থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা বর্তমানে যারা আছে, বিএনপি, জামাত অথবা যারা সুবিধা নিচ্ছে, আগে যারা আওয়ামী লীগ ছিল, যারা যেই জায়গায় ক্ষমতা আছে তাদের ক্ষমতাটাকে পুনর্বহাল করার জন্য সব সময় এই জঙ্গি, অশ্লীল, অরাজনৈতিক পরিস্থিতিগুলোকে আইন 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 শৃঙ্খলার অবনতি ঘটিয়ে তাদের নিজেদের ফায়দা লুটছে। আর তারাই বিবস্ত্র হয়ে পিটিয়ে মার খাইয়ে মরতে হচ্ছে। আমি জানি এটা অন্যায়, কিন্তু পরিণতি হচ্ছে। এই পরিণতিকে আমরা বাংলাদেশ বারবার হবে। আর বর্তমান সরকার যে মৌলবাদীদেরকে, জঙ্গিদেরকে ব্যবহার করছে, উনি আরেকটা ভয়াবহ দিকে যাচ্ছে। উনিও সেই পরিণতির শিকার হবে না। তার প্রমাণ কি? আজকে সাধারণ জনগণ যদি শুধু, আমি বলবো না যে আপনারা হিন্দুদের পক্ষে কথা বলার দরকার নেই, সংখ্যালঘুদের পক্ষে কথা বলার দরকার নেই, কোন দোষিতা মায়ের বা বোনের পক্ষে কথা বলার দরকার নেই। আপনারা আইন এবং বিচারের কথা বলুন। যারা বাংলাদেশের জনগণ আছে, আপনারা যে নির্লজ্জ বেহায়া না হন, আপনারা আইন এবং বিচারের ব্যবস্থা বলুন। একটা অন্যায়ের জন্য সুবিচার হয় সেই দিকে রাখুন। কেন সাম্প্রদায়িক কথাবার্তা বলুন? চুরি গেলে যদি আপনার ঘরও চুরি হবে না, কালকে ডাকাতি হলে আপনার ঘরে ডাকাতি হবে না, দর্শন আপনার মা বোন হবে না? যদি করে থাকে, আইন শৃঙ্খলা যদি না থাকে, আপনি বিচার পাবেন। আমাদের উচিত সেই দিকে লক্ষ্য রাখা। ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, আপনি বলছেন যে ইউনূস যে ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছে, সেও একই পথে হাঁটছে। কেন? কারণ তার মনে হচ্ছে যেন তাকে আরো টিকে থাকতে হবে। সে আসছিল একটা নিরপেক্ষ ইলেকশন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার। আমি আমেরিকাতে রয়েছি, আমেরিকার ডিপ স্টেট এর পিছনে রয়েছে, সবাই জানে। কিন্তু আমি অবাক হচ্ছি যে বাংলাদেশের সেই যাকে বসানো হয়েছে, সে আবার ক্ষমতা রক্ষা করার জন্য সে তো জোর করে বলতে পারে যে তুমি আমাকে আনিছো, যারা আমাকে আনিছে, এই ছাত্ররা তোমরা আমাকে বসিয়েছো, আমাকে সাহায্য করো, আমি একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি চলে যেতে চাই। কই সে কথা বলছে? সে জঙ্গিবাদকে উত্থাপন করছে। ধন্যবাদ, কন্টিনিউ করুন। জি, রওশন আরা নিপা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে এই যে জিনিসগুলো হচ্ছে বা এইটাকে মানে আপনার যে টার্গেটটা, যে প্রথম যেটা বলছিলেন যে বুদ্ধিজীবীরা যে চুপ আছে, যেটা অলরেডি পুলকদা বলেছেন, এবং এইটার যে একটা মৌলবাদী রাষ্ট্র গঠনের যে এজেন্ডা, এটা তো সবাই জানে এবং সেটা সবাই এটার পার্ট। এবং আমি শুধু প্রিয়তোষদের কথার সাথে একটা লাইন যোগ করব, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বলুন বলুন, শুনতে পাচ্ছি। রওশন আরা নিপা, আপনি আমাকে বলুন, ধরেন একটা হচ্ছে জঙ্গি, মানে সাম্প্রদায়িক মানুষ, তারা হামলা করে, তারা অন্যায় করে, আইন হাতে তুলে নেয়, সুযোগের অপেক্ষায় থাকে একটা ফ্যাক্টর। আপনি তাদেরকে কিভাবে ডিসক্রাইব করবেন, যেই পরিচালক এদেরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছে, কি নাম যেন, কি দীপক কুমার গোস্বামী, ওকে, ওই ব্লগার, হিন্দু ব্লগার, তাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করেন যে ওকে। কি মানে তারা তারা তাদের মতলবটা কি? তারা কি এই জঙ্গিদের তুলনায় কম কিছু? না, আপনি দেখেন, হিন্দু জঙ্গি, মুসলমান জঙ্গি, খ্রিস্টান জঙ্গি, জঙ্গির কোনো ধর্মীয় লেবাস থাকে না। আর আপনি দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি কিন্তু ওয়ান অফ দা এই যে ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট, তার নাম যদি শোনেন সেটা হিন্দু মনে হয়। তেমনি ভাবে সলিমুল্লাহ খান, এই যে এদের কোনো ধর্ম নেই। আপনি মোহাম্মদ আলী জিন্না একজন নাস্তিক হয়ে পাকিস্তান একটা ইসলাম ধর্মীয় ইসলামিক স্টেট গঠন করেছিলেন, রাইট, কান্ট্রি গঠন করে। তো এদের কোনো ধর্ম নাই, পরিচয় নাই। এরা হচ্ছে ব্যক্তি স্বার্থের কারণে এরা সবকিছু পারে। তো ওদের কাছে কোনো কমিউনিটি নাই, ওরা হচ্ছে সব স্বার্থের কমিউনিটি। তার পারপাস, তার ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি পারপাস যেটাতে সার্ভ করে, তারা সেটাই করেন। আপনি দেখবেন যে বিএনপির ভেতরেও কিন্তু দুই একজন, গয়েশ্বর রায় চৌধুরী, আর একটা মেয়ে আছে, খুবই সুন্দরী এক দিদি আছেন, উনি 5ই আগস্টের পর বিশাল মিছিল নিয়ে নিজে যে হিন্দুদেরকে নির্যাতন করলেন। তো নিজে কিন্তু উনি করলেন, নামটা ভুলে গিয়েছে এই মুহূর্তে। তো এদেরকে আপনি, এরা একটা গোষ্ঠী যারা সুবিধা পাচ্ছে। আর ধর্মের যে বিশ্বাস, সেটা শুধু সাধারণ মানুষের
মধ্যে থাকে, যাদের জীবনের জাগতিক কোনো আশা পূরণ হয় নাই, তারা মনে করে আল্লাহর নাম দিয়ে আমি যদি এটা করি আমি বেহেশতে যাব, এর বেশি কিন্তু জানে না। এবং এই ধর্মীয় শিক্ষাটাও তার নাই, বা কমিউনিটির শিক্ষাটাও তাই নাই। এই যে আপনি ইসলামী দলগুলো আপনি দেখেন, মাদ্রাসার ভেতরে যে রেপের ঘটনা ঘটছে, একজন ইমাম করছেন, রাইট? এই যে জিনিসগুলো, এগুলো একটা আমি বলবো এ ধরনের এই জিনিস বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তারা পুলক তর্কে ঘটক, যাবে বুঝতে না। পেরেছি। পুলক ঘটক আমাকে একটু বলুন যে ধরেন যে একটা সরকারের কাছ থেকে না একটা সুলতানা, পুলকদের কাছে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু আপনার আগের প্রশ্নে আসব, যে আপনি সংবিধানের খুব বলেছিলেন যে সাইলেন্টলি ধর্মনিরপেক্ষতাকে, এই জায়গাটাতে আমি একটু আসতে চাই। আমাদের যদি আমি বলি, মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর একটাই বিষয়, যেটা হচ্ছে সাম্প্রদায়িকতা অথবা অসাম্প্রদায়িকতা। এই যে তারাদের প্ল্যানই হচ্ছে মানে আপনি ধর্মনিরপেক্ষতা মানে যে ইসলামী বিদ্বেষ, এইটার চর্চাটা কত বছর ধরে হচ্ছে। আপনার মনে আছে কিনা 96-এ যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, তার আগে ওনাকে ওমরা করতে হয়েছে এবং ওনাকে বারবার করে রিপিটেশন করতে হয়েছে এই যে ধর্মনিরপেক্ষতা, এবং সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বাদ দেওয়া যায় নাই। মানে একটা পিকুলিয়ার, যখন কোর্ট থেকে আসলো তখন একটা পিকুলিয়ার মিক্স আপ সংবিধান থাকলো, ধর্মনিরপেক্ষতাও থাকলো, আবার সাম্প্রদায়িকতাও আপনি থাকলো। রওশন হানিফা, আপনি যত যাই বলুন না কেন, আপনি আপনি আওয়ামী লীগ সরকার 500 মডেল মডেল মসজিদ বানাতে পেরেছে, অন্তত 5টা মডেল মন্দির তো বানাতে পারতেন, সেটি কি বানিয়েছেন? বানাননি। কারণ হচ্ছে পপুলার রাজনীতি, না কারণ হচ্ছে ভোটের রাজনীতি, কারণ হচ্ছে এটা ভোটের রাজনীতির কি আছে? আমি এটা নিয়ে উত্তর দিতে চাই, আমি উত্তর দেবো, আপনাকে সুযোগ দেন। জি বলুন। এই আওয়ামী লীগ যে 600টা মসজিদ বানিয়েছে, একটা মন্দির বানায় নাই, কেন জানেন? কারণ ওই যে আপনাকে বললাম, গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই কিন্তু ক্ষমতায় থাকতেই পছন্দ করে। উনি ভাবছেন যে 90% মুসলমানকে খুশি করার জন্য এর থেকে উত্তম ব্যবস্থা হতে পারে না। কওমি মাদ্রাসা তৈরি করে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে উনি উনি একমাত্র ক্ষমতায় থাকার জন্য। অন্য কিছু কি আছে আপনি বলুন আমাকে। আচ্ছা, আপনি এই যে মব জাস্টিস, আপনি যেটা বলছেন মব জাস্টিস করে বিচার করা হচ্ছে শুধু হিন্দুদেরকে, রাইট? আচ্ছা, মব জাস্টিস করে যদি হিন্দুদেরকে না, শুধু হিন্দুদেরকে না, আচ্ছা সব আমি সরি রাইট আমি কথাটা বলছি কেন, মব জাস্টিস মেইনলি শুরু হয়েছে কিন্তু হিন্দুদেরকে, কিন্তু তারপরে শিকার হয়েছে কারা দেখেছেন? মব জাস্টিস কিন্তু শুরু করেছে যে মাইকে কিছু নাই, এটা জঙ্গলিপনা না এটা শুরু হয়েছে শুরু হয়েছে মসজিদের মাইকে হিন্দুরা মুসলমান বিরোধী কথা বলেছে বা ইসলামে আঘাত করেছে বলে শুরু করেছিল, কিন্তু এই প্র্যাকটিস এখন আস্তে আস্তে হবে। আপনি দেখুন না, এই যে মোল্লাদের অবনতি কোথায় হচ্ছে আজকে দেখুন, এই যে একটা মসজিদের ইমাম অথবা মসজিদে যদি এই সমস্ত কি বলে এটাকে অনৈতিক কাজ হয়ে থাকে, তাহলে এতে করে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের ইসলামিক লোকদের, মুসলমান লোকদের বা ইসলামিক লোকদেরকে মান সম্মান বাড়ছে। আমি তো মনে করি 100টা হিন্দু যদি ইসলামের অবমাননা করে, সেটা যতটুকু ইসলামের ক্ষতি হয় না, একটা যদি ইসলামিক ইমাম বা একজন ইসলামের স্কলার যদি একটা অসৎ কাজ করে, কোন এই ধরনের অনৈতিক কাজ করে, এতে 1000 গুণ ক্ষতি হয়। এটা কি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠী বোঝে?